ওই ইমেইল আনইনস্টল হয়ে গেছিল তো, যার কারণে লিংকটা আমার কাছে এখন নেই। কি করবো? আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি এটা আবার ইনস্টল করে দিই, আপলোড দিয়ে দিচ্ছি। এই পিসিতে আছে কিনা জানি না। আচ্ছা এই পিসিতে আপনি কত নাম্বার গ্রুপে ভাই আছেন? জি ভাই আপনার প্রবলেম হলে আমি পোস্ট করি। আচ্ছা আপনি কত নাম্বার গ্রুপে আছেন এটা বলেন। 475। 475। আচ্ছা অলরেডি দিয়ে দিছে আবার। আচ্ছা ঠিক আছে, এই বিজনেস কার্ডটা গেল। আর পরের দিক থেকে আসি, কি আপু এটা আগের পোস্ট। ওকে এবার 475 দিক থেকে। ওকে আপু এটার পিএইচডি ফাইলটা কি আছে? ডিজাইনটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, টেকনোলজি ভাই রিলেটেড। এটা ইলাস্ট্রেটরে করা, কোথায় করা? ইলাস্ট্রেটর হ্যাঁ আমি অবশ্য ইলাস্ট্রেটরের ফাইল চাচ্ছি। এআই ফাইলটা আছে ভাইয়া, কিন্তু আমি তো এখন ল্যাপটপে নাই, মোবাইল দিয়ে ক্লাস করতে, তো একটু সমস্যার কারণে আমি ল্যাপটপ অন করতে পারছি না। আমি পরে আচ্ছা দেই আপনাকে আচ্ছা গোল আচ্ছা রেডে। আচ্ছা ঠিক আছে, এই দিক থেকে ডিজাইনটা যথেষ্ট ভালো আছে, বা ডিজাইন ইমপ্রুভের জন্য যে কেউ মতামত দিতে পারেন। আর কি টেকনোলজি রিলেটেড একটা বিজনেস কার্ড, এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে গ্রেট, আপনার এটা আমি লাভ রিয়েক্ট দিচ্ছি। তবে এই বিজনেস কার্ডটা ততটা আমাকে ভালো লাগেনি কালারের দিক থেকে। এটা আপনার লাইক। ওকে আবু বকর সিদ্দিক ভাই কি আছেন? আচ্ছা আবু বকর সিদ্দিক ভাই উনি এটার ফাইল অ্যাক্সেস দেননি। আচ্ছা ঠিক আছে, এমন কেউ আছেন যে ডিজাইন করছেন কিন্তু আমি দেখিনি? আচ্ছা নাই। আসলে নাইট ভাই মেইনলি যেটা কালারের সমস্যা, কালারটা আরো ভালো করা যেত। তারপরে এই রেশিওটা নষ্ট হয়ে গেছে নাইট ভাই। সবচেয়ে আপনার যেটা বেশি সমস্যা হচ্ছে রেশিও নষ্ট হয়ে যাওয়াটা। আপনি আর কি যখন কাজগুলো করেন তখন মনে হয় শিফট চাপেন না, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। যেমন এখানে এই যে ওয়ার্ল্ড আইকনটা দেখেন, এটা ফুললি কিন্তু রাউন্ডেড নেই, একটু লম্বা। ঠিক সিমিলার ভাবে ফোন আইকনটাও কিন্তু পারফেক্ট নাই। আপনি কি শিফট চাপছিলেন? ভাই শিফট আর অল্টার চাপছিলাম। আচ্ছা শিফট অল্টার চাপলেও হবে, কিন্তু এখানে পারফেক্টলি ভাবে আপনার এটা নাই। যেটা ডিজাইনটা অনুযায়ী দেখে বোঝা যাচ্ছে পারফেক্টলি ভাবে আপনার এখানে নাই। তার সাথে হচ্ছে যেমন এখানে এই ওয়ার্ল্ড আইকনটা এটা পারফেক্টলি ভাবে নাই। এবং কালারটা ততটা এখানে পারফেক্ট নেই, কালারটাও পারফেক্ট করতে হবে। ফোন আসছে, আমি একটা অফিস থেকে ফোনটা রিসিভ করে নিই। হ্যাঁ হ্যাঁ আপু আসসালামু আলাইকুম। জি আপু। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার দেন, কারণ আসলে এদিকে মনে হয় আটকম বাবু ইলাস্ট্রেটর ওনারা ইনস্টল করতে পারেননি, ওনারটা আগে কমপ্লিট করি, নাহলে তো ইলাস্ট্রেটর ডিজাইনগুলো করতে পারবে না। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন। ইলাস্ট্রেটর ক্লোজ থাকবে প্রথমত, ওই ফাইলটা কপি করেন, যে ফাইলটা এখন ডাউনলোড করলেন হোয়াটসঅ্যাপ থেকে। আচ্ছা ওটা ডাউনলোড করা আছে না? হ্যাঁ ওটাতে যান, ওই ফাইলটা কপি করেন। জাস্ট শুধু কন্ট্রোল সি দিয়ে কপি করেন, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে বা রাইট বাটন ক্লিক করে কপি করেন ইচ্ছা। ঠিক আছে লোকাল ডিস্কে যান, এই যে আগের যে ফোল্ডারগুলোতে গেলাম, সি ড্রাইভ, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ইলাস্ট্রেটর, সাপোর্ট ফাইলস, কন্টেন্টস, উইন্ডোজ। বাইরে ফাঁকা জায়গায় পেস্ট করে দেন, কোনো ফোল্ডার সিলেক্ট করা যাবে না। হ্যাঁ এই জায়গায় পেস্ট করে দিয়ে দেন।
রিপ্লেস দেন। এবার ইলাস্ট্রেটর ওপেন করেন। প্লান্স দিব। হ্যাঁ দেন, এটা মিনিমাইজ করে নেন দেখি, বা ক্রস করে দেন ইচ্ছা। ওকে আপু, হয়ে গেছে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আচ্ছা অনেক ধন্যবাদ ভাই, অনেক বিরক্ত করলাম। না না ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, এদিকে তারপরে আর কেউ কোনো কিছু বলছিলেন? না, তাহলে আগামীকাল এদিকে পিএনজি ট্রিতে ফাইল অ্যাপ্রুভ আছে, সম্ভবত রাকিবুল ভাইয়ের অ্যাপ্রুভ আছে, তারপরে হচ্ছে সুলতানা তন্নি আপু আর আপনারও মনে ফাইল অ্যাপ্রুভ করা হয়েছে তাই না সুলতানা তন্নি আপু? জি আচ্ছা, এদিকে যারা যারা পার্সোনালি করছেন, কিন্তু এদিকে যারা যারা আমরা পিএনজি ট্রিতে কাজ করিনি, আগামীকাল আমরা পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট তৈরি করব আর একটা ভিজিটিং কার্ড। যদিও আজকে আমি ভিজিটিং কার্ডটা রাখছিলাম, কিন্তু ভিজিটিং কার্ডটা আজকে দেখাচ্ছি না, কালকে পিএনজি ট্রিতে অ্যাকাউন্ট খুলবো এবং ভিজিটিং কার্ডটা তৈরি করব। এখন পিএনজি ট্রির যে নিয়মগুলো আছে, আমরা কিভাবে ফাইল সাজাবো বা এটা প্রত্যেকটা আমার এদিক থেকে বলবো। এখানে আপনি ইলাস্ট্রেটরও ফাইল দিতে পারেন, ফটোশপের ফাইল দিতে পারেন, তবে ফটোশপ ফাইলের তুলনামূলক ডাউনলোডটা বেশি হয়। যে কোনো সাইটে ফটোশপ ফাইলের তুলনামূলক ডাউনলোডটা বেশি হয়, এটা একটা। আর এদিক থেকে তাহলে যারা সকালের ব্যাচের আছেন, আপনারা বিষয়টা দেখেন যে চাইলে আপনারা এই টাইমে ক্লাস করতে পারেন। যদি বেশিরভাগ জনেরই খুব সমস্যা হয়, তাহলে আমরা সকালবেলা ব্যাক যাব। আর এদিকে ফটোশপ ইলাস্ট্রেটরে যে কোনো সমস্যা বলতে পারেন, যেগুলো দেখানো হয়েছে কিংবা যেগুলো দেখানো হয়নি সেগুলো সম্পর্ক। তাহলে নাহিদ ভাই, আপনার যেটা সমস্যা ছিল গাইডলাইনটা, আপনি কম্পিউটারে আসেন না মোবাইল থেকে আসেন? না ভাই, আমার কম্পিউটারে আছে, তাহলে ফটোশপ কম্পিউটার, এখন অন করে। আচ্ছা তাহলে স্ক্রিন শেয়ার দেন, ওখান থেকে সমস্যাটা সমাধান করি। আর ওই যে ইলাস্ট্রেটরটা ভাই, হ্যাঁ ভাই, লিটন ভাই বলেন। হ্যাঁ ভাই, না বলছিলাম ওই যে আপনি বললেন ফটোশপ বা ইলাস্ট্রেটর যে কোনো অনেক সময় প্রবলেমটা আমি ধরনটা বলতেছি, কিন্তু ওই যে এই স্পেসিফিক আমি এখন ল্যাপটপে নাই তো, নাহলে স্ক্রিন শেয়ার দিয়ে, যেমন ধরেন কেউ একটা কাজ দিল, হ্যাঁ, তো এই কাজটা হুবহু তার কেউ পিডিএফ না দিলে পিএনজি আপনার কথাগুলো ভাই থেমে থেমে আসছে। যে পিজি দিয়ে দিলে, এখন তার হুবহু অবজেক্টটা আমি তো কপি পেস্ট করে এটাকে আমার সমস্যা হচ্ছে, বুঝছেন? এই জন্য বুঝতে হচ্ছে সমস্যা। বলতেছি ভাই, যে কোনো এই একটা আইকন বা কিছু যদি কেউ দেয়, জেপিজি দিয়ে দেয়, এটাকে তো তার হুবহু ফরম্যাটটা ঠিক রেখে পিএনজি বানায় সাবমিট করতে হয়, তাই না? কিসের ক্ষেত্রে করবেন? ওটা কি ভেক্টর ট্রেসিং নামে একটা অপশন আছে, ওটার ক্ষেত্রে এমনটা করা হয়। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর আমি জেপিজি থেকে ভেক্টর বানাবো, অনেক সময় আটকে যায়। এখন তো আমি ল্যাপটপ বানাই, এই জন্য আচ্ছা ঠিক বুঝিয়ে আছে, বলতে দেখেন পারতেছি না। যখন এরকম জেপিজি কে ভেক্টর বানানোর জন্য আমি স্ক্রিনে একটা শেয়ার করব, আমি স্ক্রিন শেয়ার করতেছি। এই বিষয়টা কোন একটা ক্লাসের মধ্যে আছে, যেহেতু বলছি যে কোনো প্রশ্ন ইলাস্ট্রেটরে আসলাম, জেপিজি কেও জি জি জেপিজি কেও কিন্তু আমরা আসলে সবার লাগবে, কাজে লাগবে। কাজে লাগবে। এটা দেখেন জেপিজি অর্থাৎ যেগুলো রাস্টার ফরম্যাট, সেটাকে কিন্তু আমরা ভেক্টর বানাইতে পারি। এটা কিভাবে, বা যে কোনো ইমেজকেও আপনি ভেক্টর বানাইতে পারবেন। এটা সিম্পলটা দেখাই দিই, কিছু ট্রিক্স আছে, কিছু আলাদা কিছু সফটওয়্যারও আছে। এই শুধু ইলাস্ট্রেটরের থেকেও একটা ভালো সফটওয়্যার আছে, ইলাস্ট্রেটরের থেকেও সে ভালো ভেক্টরের কাজটা করতে পারে। সফটওয়্যারটা ফ্রি সহ দিয়ে দিব, ওইটা প্রিমিয়াম সফটওয়্যার, ট্র্যাক ভার্সন সহ আপনাদের দিয়ে দিব যখন ভেক্টর ট্রেসিং ক্লাসে আসবে। আর যেহেতু বলছি যে কোনো ইলাস্ট্রেটর সম্পর্কে প্রশ্ন, যেমন আমি এখানে একটা প্লেস করলাম, ফটোশপের ক্ষেত্রে একটা আমরা বারবার একটা সমস্যা ফিল করতাম, কারণ কি স্মরণ আছে যে আইকনগুলা এমন থাকতো যে ভেক্টর থাকতো না। ফটোশপে বিজনেস কাজ করতে কে কে এই সমস্যাটা ফিল করছেন, যে আইকনগুলো আমাদের ওই যে ভেক্টরে থাকতো না, অন্য একটা থাকতো, যে লক লাগানো থাকতো, এমনটা হইতো না বিজনেস কার্ডের ক্ষেত্রে? হ্যাঁ, পিএনজি তে থাকতো বা এমন পাইছি ভাই, এমন হইছে। হ্যাঁ এমন হইছে। ওই জিনিসগুলো কিন্তু আমরা ইলাস্ট্রেটরে এক ক্লিকেই সেগুলো ভেক্টর বানাই ফেলতে পারি। তাহলে এরকম আমি দু একটা দেখাচ্ছি। ফটোশপ ইলাস্ট্রেটর দুটাই ওপেন করতে হবে। এখন এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ ভেক্টর করব কিভাবে? আমি প্লেস করলাম, জি প্লেস করার পর একটা কোনটা নিব,
সিম্পল গুলা নেই, আসলে সরাসরি ভেক্টরটা এদিক থেকে হয় না, সিম্পল আইকন জাতীয় কাজগুলো সহজে ভেক্টরটা পারফেক্ট হয়। আচ্ছা যেমন এটা দেখেন পিএনজি ইমেজ, এটা পিএনজি ইমেজ, এটা কিন্তু এই যে আমি জুম করতেছি এক সময় কিন্তু এটা ফেটে যাচ্ছে, এই যে ঝাপসা হয়ে যাচ্ছে। এগুলা এই ধরনের ইমেজগুলো আমরা এক ক্লিকে ভেক্টর করতে পারি, কিংবা এটাকে আমি দেখেন ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে আসলাম, এখন আপনি ইচ্ছামতো ড্র্যাগ করলেন, আপনি এমবেড করলেন, তো অন্য একটা ফরম্যাটে চলে আসছে। দেখেন এটা আমি জুম করতেছি, এই যে ফেটে যাচ্ছে, কিন্তু এখান থেকে ভেক্টর করার জন্য এখানে ইমেজ ট্রেসিং নামে একটা অপশন আছে, অপশন বাড়ি চলে আসছে। এখানে ইমেজ ট্রেসিং এর অনেকগুলো অপশন আছে, কোনটা কখন ব্যবহার করব এটা আমি বলবো, তবে সিম্পল ভাবে ডিফল্ট ভাবে ইমেজ ট্রেসিং এ ক্লিক করেন। এটা দেখেন ভেক্টর অলরেডি হয়ে গেছে, এই যে যতটাই জুম করেন না কেন এটা আর ফাটতেছে না, দেখেন ভাইয়া ইমেজ টেস্টটা প্রবলেম করে যদি ইয়ে থাকে গ্রেডিয়েন্ট কালারটা থাকে, গ্রেডিয়েন্টে থাকে তখন তো ফেটে যায় দেখছি। গ্রেডিয়েন্ট কালার থাকলে ইমেজ ট্রেসিং অনেক বড় কঠিন। ইমেজ ট্রেসিং আপনার গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে একটা ওই কালারটা আনতে অনেক বেশি কঠিন। এখন কেউ যদি অনেক কঠিন কাজগুলো মাত্র $5 $10, সেক্ষেত্রে পার্সোনালি ইমেজ ট্রেসিং এই দিক থেকে করে নিই। আরেকটা সফটওয়্যার আছে যেহেতু বলে দিলাম, এটা হচ্ছে ভেক্টর ম্যাজিক। জি ভেক্টর ম্যাজিক, এটা তো ফ্রি না? ফ্রি না, কিন্তু আপনাদের আমি যখন এটার ক্লাস নেবো এটার ফ্রি ভার্সনটা আমি দিয়ে দিব আপনাদের, ক্র্যাক করা ঠিক ভার্সন, আছে, ফ্রি ভার্সন দিয়ে দিব একটা। এই ধরনের কাজগুলো ইলাস্ট্রেটরের থেকেও এখানে এই সফটওয়্যারটা ভালো কাজ করে। আমি ইমেজ আপনি খালি ইম্পোর্ট করে দেন, এ খুব সুন্দরভাবে সেটা ভেক্টর ট্রেসিং করে ফেলবে। জি ভাই ওটা অনেক খুঁজছি ভাই, এটা পাইনি। আচ্ছা সমস্যা নেই, আমার কাছে আছে, যেমন এটাকে নিলাম, এখন জাস্ট খালি কি করব, অটো কমপ্লিটে দিয়ে দিলাম, এই যে পার্সেন্টেজ করতেছে সে, এটাকে ভেক্টর বানায় ফেলতেছে। এমনকি কালারগুলোর দিক থেকেও, কালার ইমেজগুলোর ক্ষেত্রেও সে অনেক ভালো এই সফটওয়্যারটা কাজ করে, যতটা ইলাস্ট্রেটরে করা যায় না। বড় ইমেজ তো এই জন্য লোডিং টাইমটা বেশি নিচ্ছে। এটা হচ্ছে লিটন ভাই বা এদিকে চারজন লিটন ভাই যেটা বললো, এই সফটওয়্যারটা দিয়েও আপনারা ভেক্টর ট্রেসিং করতে পারেন। কিছু কিছু ফাইবারের যেমন কাজ আছে, ফাইবার আপনাকে সিম্পল লোগো দিছে, আপনি কাজটা মাত্র 10 সেকেন্ডের কাজ, 10 সেকেন্ডে $5। এই সফটওয়্যারটাতে এনে ছেড়ে দিবেন, ফুললি কমপ্লিট, আপনাকে ইলাস্ট্রেটর বা ইপিএস ফাইল যেটা নেবেন সেটা আপনাকে এক্সপোর্ট করে দিবে। আর এটার ক্র্যাক ভার্সন সহ আমি দিয়ে দিব যখন ভেক্টর ট্রেসিং এর ক্লাসে আসবো। আর কে দুর্জয় ভাই, এটা আমাদের সাকিব ভাই একবার বলছিল ভেক্টর ট্রেসিং এর বিষয়টা, তাহলে ইলাস্ট্রেটরের ভেক্টর ট্রেসিং, হ্যাঁ ইলাস্ট্রেটরের ভেক্টর ট্রেসিং অনেক ভাবে করা যায়, সিম্পল যেটা ডিফল্ট ভাবে থাকে ওটা দিলেই করা যায়, এমনকি কালার ইমেজও আপনি করতে পারবেন। দিলাম, কালার ইমেজ কি বিভিন্ন ধরনের কালার থাকে, এটা পারফেক্ট আসে না। এবার যদি আমি একটা কালার ইমেজ, এই যে কুকুর যেটা আছে এটাকে নিচ্ছি, এটার ক্ষেত্রে প্রথমে এমবেডেড করে নিব, এটা বিষয়টা বলছি, এমবেড না করলে অন্য পিসিতে যখন যাবে ইমেজটা আর শো করাবে না। এমবেড করে নিলাম, এখন এটা যতটা জুম করতেছি এটা ফেটে যাচ্ছে, অর্থাৎ এটা ভেক্টরে নাই। এটা আমি ধরে, এই ধরনের ভেক্টরের কাজগুলো অনেক পাওয়া যায়, ধরলাম, হয়ে গেল ইমেজ টেস্ট। ওকে, ইমেজ টেস্টের ক্ষেত্রে এটা সাদা কালো আসছে, যদি কালার করতে চান কালারেরও অপশন আছে এখানে, এখান থেকে আসলাম কালার, আচ্ছা 6 কালার দিলাম। দেখেন এটা আবার কালার ভেক্টর ট্রেস হয়ে গেছে। ওকে, এই ধরনের কাজগুলো আপনারা পাবেন একেবারে ফুললি কালার, এমনকি আপনি এটা এডিটও করতে পারবেন। এখন চাইলে ইচ্ছামতো কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এক্সপ্যান্ড করলাম, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম। এবার দেখেন আমি চাইলে প্রত্যেকটা কালারও আলাদা আলাদা করে চেঞ্জ করতে পারবো সোয়ারেস থেকে। আমি চাইলে এখন পুরো কাজটাকে কত দ্রুত করে ফেলতে পারতেছি, এটাই বলা হচ্ছে ভেক্টর ট্রেস। আমি চাইলে ইমেজটাকে এটা ভেক্টর করে ফেলতে পারছি, এমনকি আপনার নিজের ইমেজও ভেক্টর করতে পারবেন, তবে সেটা পারফেক্টলি ভাবে ততটা আসবে না। যে এটাতে অটোমেটিক্যালি পাথও জেনারেট করে ফেলছে, প্রত্যেকটাতেই শেপ বেস পাথ জেনারেট করা হয়েছে। ওকে ঠিক আছে, লিটন ভাই কি আছেন? জি, আপনি কি এটার কথাই বলতেছিলেন বা পিএনজি ইমেজ বা কোনটাকে? হ্যাঁ 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 এটাই ভাই বলছিলাম। ওকে ভাই, এটাই এই সমস্যা আর এটা অনেকেই দেখছে। তবে গ্রেডিয়েন্ট, আপু যেটা বললো গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে এটা অনেক সমস্যা হয়। গ্রেডিয়েন্ট কালারগুলো ধরে ধরে আপনাকে গ্রেডিয়েন্ট কালারগুলো করতে হবে। গ্রেডিয়েন্ট সম্পর্কে অলরেডি ক্লাস নেওয়া হয়েছে, কখনো বাড়াইতে হবে কমাইতে হবে, বাড়াইতে হবে কমাইতে হবে। পার্সোনালি আমি গ্রেডিয়েন্টের ভেক্টর ট্রেস কখনো করিনি, আর কারণ এটার কাজের তুলনায় মূল্য অনেক কম,
এই জন্য আমি করিনি। তবে এদিক থেকে আমি আপনাদের সিম্পলটা দেখাই দিব। কেউ যদি ওই ধরনের কাজ করতে চান সেক্ষেত্রে নিচ থেকে আরো প্র্যাকটিস করবেন, করতে পারবেন। ওই ভেক্টর ট্রেসিং এর ক্ষেত্রে যেন কালার সহ ভেক্টর ট্রেসিং বায়ারগুলো আসে, এই ধরনের ফাইবার তো আপনারা জানেন সবাই, যে ফাইবারে আসে সার্চ করতেছি, এটা নিয়েও একটা গিগ দেওয়া যায়। fiverr.com এ আসলাম। জি ভাই, আমিও করছি। ইমেজ ট্রেস করে অনেকগুলো দেখা যায় যে জেপিজি লোগো থেকে পিএনজি করা বা হ্যাঁ এআই এটা ফাইল যায়। করে ওইটা থেকে যে পিএনজি নিয়ে লাস্টলি তারপর কার্ড বানিয়ে আমিও দিতে নিজে একটা হইছে। কাজ বাইরের তো আর করছি। ওইটা বুঝে না, পিএনজি পিএনজি গান গাইলো চিল্লাইলেও বুঝে না। হ্যাঁ তো ওই যেটা আছে ওই জেপিজি দিয়া দেয়, ওইটা থেকে ইমেজ ট্রেস করে করতে আর কি একটু কষ্ট হয়ে করতে হয়। যায়। গ্রেডিয়েন্ট দেখেন থাকলে তারও হ্যাঁ সমস্যা। এটা নিয়ে কিন্তু ফাইবারও গিগও আছে। এই যে ভেক্টর ট্রেসিং জাম, ভিইসি ভেক্টর ভেক্টর, এই যে ভেক্টর ট্রেসিং চলে আসছে, এটা নিয়ে সার্চ করলাম, এটা নিয়েও আপনারা গিগ তুলতে পারেন। যেমন এখানে ইনি লোগোটা দিছিল এমন আর কি, এমন থেকে এটা এমন করছে, একেবারে অনুজ্জ্বল লোগো থেকে একটা ফুললি ক্লিয়ার করে ফেলতেছে, কিংবা বাইরের কাছে কম কোয়ালিটির একটা ফাইল আছে, এক্সাম্পল স্বরূপ এটা, এই যে বায়ার একটা কম কোয়ালিটির ফাইল দেয়, আপনি ওনাকে ফুল হাই কোয়ালিটির একটা ফাইল দিবেন, বিফোর আফটার করে দিছে। আর এই ইমেজটা আমাকে ভালো লাগতেছে, উনি এ ফাইল ইপিএস পিডিএফ এটা প্রত্যেকটা হচ্ছে ভেক্টর ফরম্যাট, এই যে লো কোয়ালিটি ফাইলগুলো, তাহলে আপনি এক ক্লিকও করতে পারতেছেন। আর যদি আপনার এদিকে না হয় ভেক্টর ম্যাজিক দিয়ে ট্রাই করবেন, ভেক্টর ম্যাজিক অনেক ভালো কাজ করে। ওইটার ডিটেলস ক্লাসে যখন আসবো তখন ওটার ডিটেলসটা আলোচনাতে আসবো। এটা নিয়েই দেখেন কতগুলা গিগ, এটা নিয়ে 6000 গিগ। আপনি যদি এই বিষয় নিয়েও গিগ তুলতে চান তাও কত কম্পিটিটর। আচ্ছা ঠিক আছে, তার নাইট ভাই ঠিক আছে, আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। করতেছি ভাই। ওকে, এদিকে যে কোনো ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে প্রশ্ন করতে পারেন। আজকে প্রশ্নগুলো এগুলাই করি, আর কালকে তাহলে কে আপু, ভাইয়া হ্যাঁ একটা আপু বলুন। কথা বলতে, ওই যে বিজনেস কার্ডে বিভিন্ন প্যাটার্ন থাকে না, মানে একটা প্যাটার্ন দেওয়ার মতো, ওইটা একটু দেখাবেন। বুঝতে পারছি, প্যাটার্নগুলো এখানে ইলাস্ট্রেটর আপনাকে নিজে তৈরি করে নিতে হবে। যদি প্যাটার্ন বেসগুলো কম্পিউটারে কিভাবে করতে হয় একটু আচ্ছা দেখালে ভালো দেখাচ্ছি। হয়। আচ্ছা নাইট ভাই আপনার গাইডটা কি হচ্ছে? এই নাইট ভাই সমস্যাটার পরে যাচ্ছি। এই যে ভাই, এই যে গাইডটা তো কন্ট্রোল 5 দিয়ে গাইড আনলাম, তাই না? সেভ এরিয়া নেওয়ার পরে ওইটা সিলেক্ট দিয়ে কন্ট্রোল 5 দিয়ে গাইডটা আনলাম এখানে, হ্যাঁ তাই না? হ্যাঁ তারপরে এটা তো আপনি বলতে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করতে, তাই না? হ্যাঁ তো সিলেক্ট করব না, তো সিলেক্ট হইতেছে না কেন? এটা কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করব? দেখেন এটা তো আপনার লক করলে তো ওটা আর সিলেক্ট হবে না, ওটা তো আপনি অলরেডি লক করে ফেলছেন। কন্ট্রোল 5 দিয়ে কি লক হয়ে যায়? না, কন্ট্রোল 5 দিয়ে আপনার গাইড হয়, গাইড হয় এবং আপনি মনে লকও করে ফেলছেন। কিন্তু যে আবার আপনি তো আপনি লকও করেই ফেলছেন। তো কিভাবে হলো? কন্ট্রোল 5 দিয়ে তো শুধু গাইডটা আনলাম। কন্ট্রোল 2 হয়তো চাপছেন, নাহলে কিন্তু সরতো না। ওটার উপর যান, ক্লিক করেন, এবার ওটার উপর ক্লিক করে কন্ট্রোল-অল্টার-2 চাপেন, কন্ট্রোল-অল্টার-2 চাপেন, কন্ট্রোল-অল্টার-2, এই যে কন্ট্রোল-অল্টার-2 চাপছি। আচ্ছা না হলে এই যে উপরে অবজেক্টে যান, এই যে ভাই হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে অবজেক্টে যান, উপরের মেনু অপশন এটা থেকে, তো মেনু অপশন থেকে অবজেক্টে গিয়ে সব আনলক করে দেন। হ্যালো, হ্যাঁ জি ভাই শুনতে পাচ্ছি, আপনারটা হ্যাঁ এখানে দেখেন। হ্যাঁ গেছি ভাই অবজেক্টে গিয়ে। আচ্ছা সব তো আনলক করাই আছে আপনার, নাহলে আনলকের বিষয়টা আসতো না। আচ্ছা জুম করে নেন দেখি, গাইডটার ওখানে জুম করে নেন। তারপর আচ্ছা আনলক করাই আছে, গাইডটার ওখানে জুম করে নেন। ওটা হ্যাঁ এবার এটা সরান দেখি। এখানে ক্লিক করতেছি আর এটাতে আচ্ছা চলে এটা সরাই বাইরে নিয়ে আসেন, যেটা ক্লিক করতে হচ্ছে সরাই বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন, বাইরে নিয়ে আসেন, আর্টবোর্ড থেকে বাইরে নিয়ে আসেন এটাকে, একেবারে বাইরে বের করে ফেলুন। আচ্ছা ঠিক আছে, এখন ভাইয়া। আচ্ছা ওখানে যতগুলো শেপ আছে বাইরে বের করে ফেলেন। আর এগুলার ক্ষেত্রে কি স্ট্রোক কালারটা অফ করে দিবেন, সেই সময় স্ট্রোক কালারটা অফ করে দিবেন। আচ্ছা এটা আসলো। আচ্ছা এবার গাইডে ক্লিক করেন দেখি, এগুলার স্ট্রোক কালারগুলো অফ রাখবেন। এই যে গাইড, হ্যাঁ ক্লিক করে এবার সরান। আচ্ছা সরতেছে নাকি? তাহলে গাইডের উপর মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করেন। যাচ্ছে না ভাই। রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন।
এই যে আনলক গাইড করে দেন, এই যে আনলক আসছে, গাইড, তারপর এই যে নিচের দিকে আছে আনলক গাইড, আপনি লক করে ফেলছিলেন এটা, এবার সরান, এবার সরবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাচ্ছেন তো এইভাবে, এই জন্য এরকম হচ্ছে। মুভ টুল দিয়ে গেলে এটা মুভ হবে, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সরাচ্ছেন। ওকে, আই থিংক প্রবলেম সলভ। এই যে ভাই এখন সরছে। আর কি তখন আপনি লক লাগায় রেখে দিছিলেন। আচ্ছা ভাইয়া, ওকে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। তো ভাই এটা আসলে আমি তো হ্যাঁ নাহিদ ভাই বলেন। আচ্ছা, আচ্ছা আপু কি জানি বলতেছিলেন, বলেন। ওই যে এআই ফাইলটা আমি ডাউনলোড মানে আপলোড করে দিয়েছি। ওকে ঠিক আছে আপু, আমি এটা দেখতেছি, স্ক্রিন শেয়ার দিচ্ছি। প্যাটার্নের বিষয়টা, যেমন ফটোশপে প্যাটার্নগুলো করছিলাম, আসলে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন ডিজাইনগুলো তেমন একটা করা হয় না, সেটা ফটোশপেই করা হয়। বিজনেস কার্ডে আপনি যদি রিসেলেবল মার্কেট প্লেসগুলোতে দেখেন যে প্যাটার্নের যত কাজ, সব কাজগুলো আপনার ফটোশপেই করা হয়ে থাকে। ইলাস্ট্রেটরে সাধারণত যদি আপনি প্যাটার্ন নিয়ে কাজ করতে চান, আপনাকে নিজেই প্যাটার্ন তৈরি করতে হবে। এক্সাম্পল স্বরূপ কি ধরনের, এখন ঘরের যে প্যাটার্নগুলো ছিল, তাহলে এখানে একটা লাইন নিলাম, আমি লাইনের স্ট্রোক কালার দিচ্ছি, স্ট্রোক দিলাম এটা 0.5। এই ধরনের প্যাটার্নটা এখন কালারফুলি ব্ল্যাকেই রাখি। আচ্ছা একটু কাছাকাছি রাখলাম, এটা এখন টেনে একটা কপি করলাম। এখন আপনি এটা ওই হিসাবে কন্ট্রোল ডি চেপে ধরো এইভাবে প্যাটার্ন, ও সাইডে শিফট চেপে কপি করা দরকার ছিল, এই জন্য এটা সরে যাচ্ছে। টেনে অল্টার এবং শিফট চেপে কপি করলাম, কপি করার পর এখন আপনি কন্ট্রোল ডি চেপেও এটা এভাবেই আপনার প্যাটার্নগুলো তৈরি করা হয় থাকে। যত রকম প্যাটার্ন আছে এখন এইভাবেই প্যাটার্নগুলো তৈরি করা হয় থাকে। এখন অপাসিটি কমাই দেন বা কিভাবে করেন বা খুব কাছাকাছি রাখেন, বিজনেস কার্ডের যাবতীয় প্যাটার্ন এইভাবেই তৈরি করা হয়ে থাকে। ওকে সুলতানা তন্নি আপু, আপনি যেটা বললেন এটা হচ্ছে এটাই। আপনি এদিকে আরো ইউটিউবে বা এদিকে সার্চ করে দেখতে পারেন যাবতীয় প্যাটার্ন। ফটোশপে কিভাবে করবেন ফটোশপে? ফটোশপের প্যাটার্নটা আমি তো দেখাইছিলাম, ওটা কি সরানো হয়ে গেছে ফটোশপের জন্য? এটাকে আবার রিপিট করব? একটু দেখায় দেন ভাই, আমি সেটা দিতে চাইছিলাম এই সময় আর পারতেছি না। আচ্ছা আগের যে কোনো সমস্যাগুলো সম্পর্কে বলতে পারেন, প্রবলেম সলভিং এর জন্য পুরো ক্লাসটাই রাখতেছি। নতুন একটা পেজ নিলাম, এখানে আমরা প্যাটার্ন দিব। তাহলে আপনি প্যাটার্ন কোথায় দিবেন, একটা শেপের মধ্যে একটা আমি শেপ নিয়ে নিলাম। এখানে আপনি যেই কালার দেন না কেন কোনো সমস্যা নেই, প্যাটার্ন অনেকভাবে দেওয়া যায়। আমি এই শেপটা সিলেক্ট করলাম, এই শেপ অপশনে আসলাম, আসার পরে এই যে ফিল থেকে এই যে একটা অপশন আছে প্যাটার্ন অপশন, এখানে ক্লিক করলে আপনি যে প্যাটার্নটা দিবেন সেই প্যাটার্নটা চলে আসবে। বিজনেস কার্ডে এই প্যাটার্নটা খুব বেশি ব্যবহার হয়। এটা কন্ট্রোল টি নিলাম, বড় করে নিচ্ছি। এই প্যাটার্নটা বিজনেস কার্ডে। হ্যাঁ ভাইয়া, ভাই আরেকবার দেখান। আচ্ছা দেখেন, আমি কয়েকভাবে দেখাচ্ছি তাহলে। এক হচ্ছে প্যাটার্ন, আপনি আপনার যে কোনো শেপ বা যেখানে ইচ্ছা শেপটা ক্রিয়েট করলেন। শেপ ক্রিয়েট করলেন, প্যাটার্ন যদি আপনি এখান থেকেও দিতে পারবেন, ভিতর লেয়ার স্টাইল থেকেও দিতে পারবেন। এটা সিলেক্ট করলেন, যে একটু হ্যাং করতেছে, যে ফিল কালারের এখানে আসলে আমরা তো এখান থেকে ফিল কালার চেঞ্জ করতাম। জি, এখানে প্রত্যেকটা অপশন দেন। প্রথমটা হচ্ছে নান কালার, প্রথম যেটা আছে কোনো কালার থাকবে না। দ্বিতীয়টা হচ্ছে আমরা বর্তমান যে কালারটা দিচ্ছি ফিল কালার, দ্বিতীয় অপশনটা। তৃতীয় অপশনটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, তৃতীয় অপশনটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আর চতুর্থ যে অপশনটা আছে এটা হচ্ছে প্যাটার্ন। আর এখান থেকে প্যাটার্ন কিভাবে লোড করতে হয়, আর এখানে আমি যে প্যাটার্নটা ব্যবহার করছি সেটা অলরেডি গ্রুপে পোস্টও করছি, তাহলে এখানে প্যাটার্নটা চলে আসছে। তার সাথে এখানে একটা অপশন আছে স্কেল, প্যাটার্নগুলো যদি ছোট করতে পারবেন বড় করতে পারবেন, দিচ্ছি প্যাটার্ন এই যে বড় হয়ে গেছে, ছোট করলে ছোট করতে পারবেন, যেরকম সাইজটা করে নিতে পারেন। এটা হচ্ছে একটা প্যাটার্ন দেওয়ার অপশন গেল। আর দ্বিতীয় অপশনে আসি, আর তবে আমি ওখান থেকে প্যাটার্ন ব্যবহার করি না, এবং ওখান থেকে না ব্যবহার করাই ভালো প্যাটার্ন। তবে এখন কোনখান থেকে ব্যবহার করবেন আপনার ডিজাইনের জন্য। একসঙ্গে দুটাই ওপেন করা গেছে তো, তারপরে আবার লাইভ চলতেছে, একসঙ্গে চাপ পিসিতে বেশি পড়ে গেছে। আরেকভাবে প্যাটার্ন দিতে পারি এখান থেকে, লেয়ার স্টাইল থেকে। এখানে এসে ডাবল ক্লিক করলাম, দেখেন লেখা আছে প্যাটার্ন ওভারলি নামে একটা অপশন আছে, এই যে প্যাটার্ন ওভারলি, এখানে ক্লিক করলাম। তারপর এখানে আপনি যতগুলো প্যাটার্ন ইনস্টল করছেন এবং এখানে যে প্যাটার্নগুলো দেয়া আছে সেই প্যাটার্নগুলো শো করাবে। চাপতেছি কাজ। জি এই আপু, প্যাটার্ন কি ব্রাশের মতো হচ্ছে ইয়া করা যায়? হ্যাঁ প্যাটার্ন ক্রিয়েট করা যায়, ডাউনলোড করে প্যাটার্ন ডাউনলোডও করা যায়, ক্রিয়েটও করা যায়।
এই যে কালো যে প্যাটার্নটা আছে না, এটা আমি ডাউনলোড করছি। এখন দেখেন ডাউনলোড করে ব্রাশের মতো করে আপলোড প্যাটার্ন কিন্তু অনেক প্যাটার্ন আছে। দেখাই, আমার টেবিলের কালার প্রয়োজন, একটা টেবিলের কালার প্রয়োজন, এটাও কিন্তু আপনি পাবেন। কিংবা একটা আপনার কাপড়ের প্রিন্ট কালার প্রয়োজন, এই ধরনের প্যাটার্নগুলো ফ্রিতে ডাউনলোড পাওয়া যায়। আমি একটা প্যাটার্ন ইনস্টল করে হ্যাঁ দেখাচ্ছি। অনেক প্যাটার্ন আছে। ভাইয়া হ্যাঁ বলেন। আপু বলতেছেন যে ব্রাশের মতো ইউজ করা যায় কিনা, যেমন আমরা ব্রাশ যেভাবে ইউজ করি এইভাবে। আপু ওটাই কি বলতেছিলেন, ব্রাশ দিয়ে? ব্রাশের মতো ইউজ বলিনি, আমি বলেছি ব্রাশের মতো হতে ডাউনলোড হ্যাঁ করা এটাই যায়। আমি আপু যেটা করতেছে এটাই। ব্রাশের মতো আপনি অনেক প্যাটার্ন ডাউনলোড করতে পারবেন। যেমন ধরেন আপনার একটা কাঠের টেবিলের প্যাটার্ন দরকার, তাহলে কাঠ ইংরেজি কি? উড উডেন সম্ভবত বানানটা কাঠ। আচ্ছা লিখলাম, এখানে সার্চ করলাম উডেন ফটোশপ প্যাটার্ন। ফটোশপ প্যাটার্ন, দেখেন অনেক কাঠের প্যাটার্ন। এখানে দেখেন কত প্যাটার্ন নেবেন আপনি, অনেক প্যাটার্ন আছে। এটা আচ্ছা এটা একটু ডাউনলোড করে ডাউনলোড করে ইনস্টল করে দেখাবেন দেখাচ্ছি। না? হ্যাঁ ইনস্টল করে দেখাচ্ছি। আচ্ছা এখান থেকে এই প্যাটার্নটা আমরা ডাউনলোড করার চেষ্টা করি। আচ্ছা এটা 29 মেগাবাইট, এটা কি পিএসডি ফাইল? আমরা প্যাটার্ন তৈরি করতেও পারি, প্যাটার্ন তৈরিটাও দেখাচ্ছি। আচ্ছা এই প্যাটার্নটা ডাউনলোড করতেছি, ডাউনলোড করে ইনস্টল করতেছি। ফ্রি ডাউনলোড দিলাম। ডাউনলোড আমি ডেস্কটপে নিচ্ছি। বিজনেস কার্ড বলেন, অনেক ধরনের প্যাটার্ন, এমনকি কাপড়ের ডিজাইন, এগুলো প্যাটার্ন পাওয়া যায়। ডেস্কটপ স্টার্ট ডাউনলোড, ওকে ডাউনলোড হয়ে গেছে। প্যাটার্নটা আমি এখানে ইনস্টল করব কিভাবে? ফাইবার এটা ক্লোজ করি, এত ট্যাব ওপেন হয়েছে। এই যে এটা আমি রাইট বাটন ক্লিক করে এটা এক্সট্রাক্ট ফাইল করে নিচ্ছি। ওকে ফোল্ডার কই গেল? এটাতে। তাহলে প্যাটার্নের ফাইল হচ্ছে এই যে, এগুলা হচ্ছে প্যাটার্নের ফাইল। জেপিজিটা হচ্ছে ওরা एग्जांपल হিসেবে দিছে, আর যেটা পিএটি এটা হচ্ছে আমার প্যাটার্ন। এটা আমি এখন ইনস্টল করতেছি। ফটোশপে আসলাম, ডাবল ক্লিক করলাম, প্যাটার্নে আসলাম। এই যে প্যাটার্নের এখানে অপশনটার পর এখানে একটা সেটিং বাটন আছে। সেটিং বাটনে ক্লিক করার পর দেখেন যে লোড প্যাটার্ন নামে অপশন আছে, এখানে ক্লিক করলাম এবং ওই ফাইলটা আপনি দেখায় দেন। ডেস্কটপ কোন ফোল্ডারে আছে? এটাতে আছে, এটাতে এই যে প্যাটার্ন, ওকে করলাম, ওই প্যাটার্নগুলো চলে আসছে। ওকে করলাম, এই যে কাঠের একটা প্যাটার্ন চলে আসছে। পুরো টেবিলটা এখন কাঠের টেবিলের মতো আসতেছে। এখানে আপনি যেই কালার দেন না কোনো সমস্যা নেই। তাছাড়া ওখানে আরো কয়েকটা প্যাটার্ন ছিল, সেগুলো আমরা দেখি। এটা কালার চেঞ্জ করে দেব? হ্যাঁ কালার বলতে সরাসরি প্যাটার্নের কালারটা চেঞ্জ করা যায় না, তবে কিছু ট্রিক্স আছে এগুলা দিয়ে করা যেতে পারে। যেমন এটা আরেকটা কালার, এটা আরেকটা প্যাটার্ন, এটা আরেকটা প্যাটার্ন, এটা আরেক ধরনের প্যাটার্ন, এইটা একটা পুরো কাঠের প্যাটার্ন। এইভাবে অনেক প্যাটার্ন আছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। এমনকি আমরা প্যাটার্নও তৈরি করতে পারি, প্যাটার্ন তৈরি করাটাও দেখাচ্ছি। ভাইয়া হ্যাঁ বলেন। প্যাটার্ন যখন আমি ইউজ করব বা কেউ যদি প্যাটার্ন ইউজ করে, সেই ক্ষেত্রে কি প্যাটার্নের উপর যে কোনো আলাদা যে আমরা বিভিন্ন শেপ যে দেই, সেগুলো শেপগুলো কি দিতে পারবো? আলাদা শেপ বলতে কেমন? যে উপরে এই যে আলাদা একটা শেপ নিলাম, এরকম কিছু? নাইট ভাই শুনতেছেন? জি ভাইয়া, মানে বলতেছিলাম যে এখানে বিভিন্ন আমরা পেন টুল দিয়ে শেপ আঁকি না বা ইয়া করি না, ও মানে ওই ধরনের পারবেন, ওই যে কোনো শেপের মধ্যে দিতে পারবেন। মানে প্যাটার্নের ক্ষেত্রে এইসব জিনিস ইউজ করলে সুন্দর মানাবে কিনা, আবার ওইটা আবার ফিল কালারও তো করতে হ্যাঁ হবে। এটা মানানো তো নিজের বিষয়, ডিজাইন করা যাবে। মানে আমি করি নাই তো সেই জন্য ভাইকে আচ্ছা বলছি। ঠিক আছে, আপনার ডিজাইনের উপর ভিত্তি করে। যেমন বিজনেস কার্ডে যদি এই প্যাটার্নগুলো ব্যবহার করেন, দেখবেন সাধারণত বিজনেস কার্ডে এগুলো হয় না। এই প্যাটার্নগুলো যদি এখন হতে পারে আপনার একজন কাঠ মিস্ত্রির জন্য আপনি বিজনেস কার্ড তৈরি করতেছেন,
এখন ওনার ডিজাইন বা ওনার ডিজাইন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে আপনি হয়তো সেরকম ডিজাইনগুলো করতে পারেন, এরকম বিষয়টা। জি ভাইয়া। এটা আসলে প্যাটার্ন তৈরি করা দেখাতে চাইছিলাম ফাইল থেকে নিউ। আচ্ছা, গতকাল তো প্যাটার্ন তৈরি করা অলরেডি ইলাস্ট্রেটর দুই ব্যাচকে দেখানো হয়েছে। প্যাটার্ন তৈরি করা ইলাস্ট্রেটর, ফটোশপে প্যাটার্ন তৈরির বিষয়টা। আচ্ছা, আমি একটু শুধু দেখি। আচ্ছা, আমি এখান থেকে প্যাটার্ন তৈরি তো আমি ভুলে গেছি, একটু তাও দেখি জাস্ট। আচ্ছা, এটা দিয়ে যদি আমরা প্যাটার্ন তৈরি করতে চাই, অনেকদিন ধরে প্যাটার্ন তৈরি কাজটা করে নি তো। ভাইয়া হ্যাঁ বলেন। ওই যে ইলাস্ট্রেটরে কন্ট্রোল অল্টার জেড দিলে যে 2-3টা আগের জায়গায় ফিরে যাওয়া যায় না, 2-3 স্টেপ আগের জায়গায়? ইলাস্ট্রেটরে হচ্ছে কন্ট্রোল জেড, কন্ট্রোল অল্টার জেড না। ইলাস্ট্রেটরে ব্যাক যাওয়ার জন্য শুধুমাত্র কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলে বারবার যাবে নাকি একবারই? কন্ট্রোল জেড দিলে বারবার যাবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে, কিন্তু ফটোশপের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার জেড। আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্যাটার্ন 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 তৈরিটা এখানে একটা অপশন আছে এডিট থেকে, এই যে প্যাটার্ন ডিফাইন্ড, এটা করলেই হয়। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা, মাথায় চলে আসছে। প্যাটার্ন তৈরির জন্য তাহলে বুঝতে পারছি, প্যাটার্ন তৈরির জন্য প্রথমে একটা ছোট্ট একটা ফাইল নেন, নিউ। আমি এখানে একটা ফাইল নিচ্ছি, যে কত নিব, আচ্ছা 40 পিক্সেল ইনটু 40 পিক্সেল একটা ফাইল নিলাম। এখানে আমি সব লেয়ারগুলো সিলেক্ট করে এখানে নিয়ে আসতেছি এবং এগুলো ছোট করে নিচ্ছি। আমরা এটার একটা প্যাটার্ন তৈরি করব আমরা। আচ্ছা, এটাই নিলাম। এখন এখান থেকে এডিট থেকে দেখেন ডিফাইন প্যাটার্ন নামে একটা অপশন আছে, এখানে ওকে করেন। এটা প্যাটার্নের নাম দেন, প্যাটার্ন 1 নাম দিলাম। ওকে, এটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আসলাম, ডাবল ক্লিক করলাম, প্যাটার্নে আসলাম, ক্লিক করেন। তাহলে ফটোশপে আপনি আপনার মতো করে প্যাটার্ন তৈরি করতে পারবেন। আর এই ফটোশপে প্যাটার্ন তৈরি করতে পারবো না, আবার দেখাবো। একবার দেখাই। আরেকবার দেখাচ্ছি তাহলে ফটোশপে কিভাবে প্যাটার্ন তৈরি করব। তাহলে আপনি প্রথমত আপনি যে ধরনের প্যাটার্ন তৈরি করবেন সে ধরনের একটা ডিজাইন আপনি তৈরি করে নেন, যেভাবে আপনি ডিজাইনটা করতে যাচ্ছেন। এখন যদি আমি আমার জন্য এখন পেন্সিল টুলে আসি, পেন্সিল টুল কই গেল? এই ফটোশপ ইলাস্ট্রেটর একসঙ্গে দুটো কাজ করলে মাঝে মাঝে ঝামেলা লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আই ড্রপার, আচ্ছা ব্রাশ টুলে নিই। এখানে আমি নতুন একটা প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি, ডিলিট করে দিলাম। একটি বড় পেজ নিচ্ছি, আচ্ছা বড় করে নিই। এটা দিলাম 100 পিক্সেল ইনটু 100 পিক্সেল। ওকে, নতুন একটা লেয়ার নিচ্ছি, ব্রাশ টুলে আসলাম। এটা আমি একটা হার্ড ব্রাশ নিলাম, এ ধরনের একটা প্যাটার্ন তৈরি করলাম। এটাকে আমি এখন কপি করলাম, সবগুলাকে ধরে অ্যালাইনমেন্ট করে নিই। ওকে পারফেক্ট, অ্যালাইনমেন্ট করলাম। এটাকে এখন পুরাটাই এই জায়গায় নিলাম। এখন এখানে চলে যাবেন এডিট থেকে চলে যান ডিফাইন প্যাটার্ন, ওকে করেন। আপনার প্যাটার্নের নাম দেন, নাম দিয়ে ওকে, এটা আপনার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। তাহলে সিম্পল ভাবে আমি যদি আমার এই প্যাটার্নটা কোনো শেপে দিতে চাই, ক্লিক করলাম, ডাবল ক্লিক করেন, এখান থেকেও দিতে পারেন, উপর থেকেও দিতে পারেন। এখান থেকে দিলে হলো প্যাটার্ন ওভারলি। আসার পরে দেখেন আপনার প্যাটার্নটা এখানে চলে আসছে। ওকে,
ইচ্ছা মতো ডিজাইন করার পর ওইটা প্যাটার্নটা বারবার রিপিট হবে আপনার। যেমন এখানে একটার সাথে একটা আরেকটা লেগে যায়নি, কিন্তু আপনি যদি এমন ভাবে ডিজাইনটা করতেন যে লুপিং হতো, লুপিং মানে ফিরে ফিরে আসা, যেমন এটা যেখান থেকে শুরু হয়েছে এটাও সেখান থেকে শেষ হয়েছে, এমন করলে এটা পুরাটাই আপনার একই রকম হতো। কিংবা আপনি চাইলেও আরো প্যাটার্ন তৈরি দেখাচ্ছি, এখান থেকে দেখাই, PATTEN প্যাটার্ন লিখে সার্চ করলাম, ইমেজে আসলাম। এখান থেকেও আমরা প্যাটার্ন নিতে পারি, এখান থেকেও প্যাটার্ন কপি করতে পারেন, যেমন এখানে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে, এখান থেকেও সরাসরি প্যাটার্ন কপি করা যেতে পারে। আচ্ছা ওকে করলাম। ধরে নেন প্যাটার্নটার ইমেজটা আপনার কাছে আছে, কিন্তু আপনি এই ইমেজটা আপনার কাছে আছে, প্যাটার্নের ইমেজটা, কিন্তু আপনি প্যাটার্ন তৈরি করতে পারতেছেন না, এটার আপনার প্যাটার্নটা নাই, কিভাবে করবেন? এই ইমেজ থেকেও প্যাটার্ন তৈরি করা যায়। তাহলে এখান থেকে আমি প্রথমে ইমেজটা সেভ এস করে নিলাম, ডেস্কটপ, ওকে। যেমন এই প্যাটার্নটা আমি তৈরি করতে যাচ্ছি, এটা ওপেন করি ফটোশপে, ওকে। তাহলে দেখেন কোন প্যাটার্নটা লুপিং হচ্ছে, যেমন একটু আগে আমরা এই প্যাটার্নটাই দেখি, এই প্যাটার্নটা আমি এখান থেকে সিলেকশন করে নিচ্ছি, একবারে ফুললি ভালোভাবে সিলেকশন করে নেন, আর এডিট থেকে সরাসরি ডিফাইন প্যাটার্ন, এই যে লেখা আছে ডিফাইন প্যাটার্ন, এখানে ক্লিক করলাম, এতটুকু প্যাটার্ন কিন্তু এটা ওকে হয়ে গেল, ওকে করে দিলাম। এবার আমি নতুন একটা পেজে যাচ্ছি, নতুন পেজ, A4 পেজ নিলাম, আমরা ওখান থেকে যে প্যাটার্নটা তৈরি করলাম ওই প্যাটার্নটা এখন এখানে আসবে, সিলেক্ট প্যাটার্ন ওভারলি, ওকে। নিচের দিকে ফাঁকা হয়েছে, তাহলে এখানেও আপনি ইচ্ছামতো প্যাটার্নটা তৈরি করতে পারতেছেন, যেটা ডাউনলোড করলাম আর কি। এভাবে তৈরি করার প্রয়োজনটা ততটা পড়ে না, আপনি সার্চ করলে অনেক ডাউনলোড পেয়ে যাবেন। আর বিজনেস কার্ডের মকআপ বা এগুলো তৈরি করতে পারবেন এখন স্মার্ট অবজেক্ট দিয়ে যে আমরা করছিলাম। আর কারো কোনো প্রশ্ন না হলে আমি মকআপের একটু বিষয়টা দেখাই দিতাম, মকআপ তৈরি, যেমন নাহিদ ভাই একটা মকআপ তৈরি করছে, ওরকম আমরা পার্সোনালি মকআপ কিভাবে তৈরি করতে পারি। আচ্ছা আমি কি অফলাইন হয়ে গেছি? না ভাই বলেন। ওকে, ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে? না হলে একটা মকআপ তৈরির বিষয়টা দেখাই দিই আমি। হ্যাঁ দেখাই দেন। তাহলে দেখেন মকআপ তৈরি মূলত কিভাবে করা হয় থাকে। এই মকআপ গুলো আপনার মকআপও বিক্রি করা যাবে, যেমন আপনি জাস্ট ফ্রি পিকে লিখে সার্চ করেন মকআপ, দেখেন যে মকআপ নিয়ে অনেকে কাজ করতেছে, লাস্টলি রিসেন্টলি ভাবে দেখবেন হ্যাঁ মকআপ নিয়ে অনেকে কাজ করতেছে। এখন আসলে মকআপ তৈরির প্রক্রিয়াটা কি, রিয়েল একটা ফিল আনতে হলে ওই আপনাকে ক্যামেরা দিয়েই কিন্তু মকআপ তৈরি করতে হবে, ক্যামেরা দিয়ে ছবি তুলে মকআপ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি আপনার টেবিলের উপর একটা বই রাখলেন, ওই বইটার তখন পরবর্তীতে ওই পেজ অনুযায়ী আপনি মকআপ তৈরি করবেন। যদি আপনি একটা A4 পেজের মকআপ তৈরি করতে যাচ্ছেন, ধরে নেন আপনি একটা A4 পেজের মকআপ তৈরি করতে যাচ্ছেন, তাহলে A4 সাইজের একটা বই আপনি টেবিলের উপর রেখে সুন্দর করে ছবি তুলে নেন। তাহলে সিম্পল ভাবে আমি একটা বুক লিখে সার্চ করি, বুক অন টেবিল, আচ্ছা আমি একটু দেখি, যেমন এই বুকটা, এই বইটা আমি সিলেক্ট করলাম টেবিলের মধ্যে, এটার একটা আমি প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি A4 সাইজের, এটা সেভ করলাম ডেস্কটপ। এই বইয়ের মধ্যে আমরা একটা প্যাটার্ন তৈরি করে ফেলি, এখনই দেখেন খুবই সোজা, ওপেন করলাম। এই বইয়ের মধ্যে যেমন পেজটা আছে, পেজের মতো হুবহু একটা বসায় নেব। প্রথমত আপনাকে মাপটা জানতে হবে, আমি চাচ্ছি যে এটা একটা আমরা ফ্লায়ারের মধ্যে, বুক কভারের ফ্লায়ারের মধ্যে মকআপটা করব। তাহলে A4 সাইজের মধ্যে একটা মকআপ তৈরি করি, এখান থেকে আমি শেপে আসলাম, রেক্ট্যাঙ্গুলার টুলে আসলাম। কেউ বলতে পারবেন A4 এর কত সাইজ? A4 এর জন্য ওয়াইড হচ্ছে 297 আর হাইট হচ্ছে 210, এটা হচ্ছে মিলিমিটারে, এটা হচ্ছে A4 সাইজের মিলিমিটারের সাইজ। ওকে করলাম, একটা পেজ চলে আসলো। আচ্ছা এটা আমি ঘুরাই নিচ্ছি, কন্ট্রোল টি। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, একটা মকআপ তৈরি করার জন্য, নাইট ভাই দেখেন
আপনি যেহেতু মকআপ তৈরি করতেছেন, প্রথমত আপনার যে সাইজের মকআপ তৈরি করবেন সেই সাইজটা আপনাকে পারফেক্ট ভাবে নিতে হবে। আমি যদি বিজনেস কার্ডের মকআপ তৈরি করি তাহলে বিজনেস কার্ডের সাইজটা আপনাকে পারফেক্ট ভাবে নিতে হবে। আমি A4 সাইজের মকআপ তৈরি করতে যাচ্ছি, A4 এর সাইজটা পারফেক্ট ভাবে নিয়ে নিলাম। তারপর প্রথম কাজ হচ্ছে কোনো মডিফাই করা যাবে না। তারপর এটা রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। মকআপ তৈরি একদিক থেকে হয়ে গেছে, এখন শুধু আপনি খালি মিলান ফন্টগুলো। কন্ট্রোল টি, ডিস্টর্ট করে এটা এখানে দিলাম, এটা এখানে। আমি নিচের দিকে করতেছি না, শুধুমাত্র উপরের কভার পেজটাই করতেছি। ওকে, কর্নগুলো মিলালাম। এখন সমস্যা হচ্ছে এই মিডিলের অপশনটা, এগুলা কি করব? এগুলা আমরা ওয়ার্প করব। এই যে ওয়ার্প উপরে ক্লিক দেন, তারপর টেনে নিচের দিকে নিয়ে আসেন। আপনি এদিকে যেগুলা ফাঁকা অংশ আছে টেনে এটা ক্লিক করে দিয়ে দেন। এটা একটা বইয়ের মকআপ তৈরি হয়ে গেছে। তাহলে সিম্পল আমরা একটা ফ্লায়ার ইম্পোর্ট করে নিয়ে আসি, A4 ফ্লায়ার, ওপেন। লাস্টলি যেটা পিক পেস্টে অ্যাপ্রুভ হয়েছে এমন একটা ফ্লায়ার, পিক পেস্ট ডিজাইন 2 ডিজাইন। ওকে, এই বইয়ের কভারটা, এটা আমি যেহেতু A4 ওটাও A4 এ আছে, এটা মকআপ করে ফেলতেছি। ব্লিড থেকে সিলেকশন, কন্ট্রোল শিফট আই, কপি মার্জ, এডিট থেকে কপি মার্জ করলাম আর এটাতে। তাহলে আমরা জানি যে মকআপ যেভাবে করতে হয়, ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হলো। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এখন আপনি এটা মিলাই দেন এক জায়গায়, শিফট না চাপলেও হবে কারণ আমরা সেম সাইজ নিয়ে নিছি। ওকে, কন্ট্রোল এস। দেখেন এইটা বইয়ের কভারটা পারফেক্ট ভাবে বসে যাবে। এখন এই জায়গায় লক্ষ্য করেন দেখি, মনে হচ্ছে যে পেজটা উপরে উঠানো আছে, পুরা কিন্তু বইয়ের কভার দেখেন হুবাহু একটা বইয়ের কভারের মতোই লাগবে এটা। যেমন এখানে পেজটা উঠানো রিয়েলিস্টিক একটা ভাব চলে আসতেছে, রিয়েল ভাবটা। তারপর বিজনেস কার্ডের একাধিক যে বান্ডেল আকারে থাকে, একটার উপর একটা যে থাকে বিষয়টা, যেমন এটাও আপনি চাইলে এখন একটার উপর একটা এটা করা আছে। আর বিজনেস কার্ডের জন্য আমরা একটা মকআপ তৈরি করি উইথ টেবিল। তাহলে একটা পুরো একটা শেপ নিয়ে নিচ্ছি আমি, কন্ট্রোল। হ্যাঁ, এটা বুক কভার হইতো। হ্যাঁ, বুক কভার হইতো, তাহলে বুক কভার অনুযায়ী আপনি সাইজ নিয়ে মকআপটা করতে পারবেন। ওখানে একটা বুক কভারের ডিজাইন দেন। বানতে যে বাসটা পড়ছে এটা কিভাবে দিব আমরা? ওই যে নিচের দিকে এই যে ইন্ডাস্ট্রিয়াল এই যে এটা, ও এটা না না, এই যে এটা, এটার জন্য আপনার ঠিক ডিস্টর্টের ক্ষেত্রে এখানে আপনাকে দুটো পয়েন্ট অ্যাড করে নিতে হবে। সেক্ষেত্রে এটা টেনে ঠিক সিমিলার ভাবে। এখন আপনি যখন বুক কভারটা ডিজাইনটা করবেন, সামনে ইলাস্ট্রেটরে হয়তো বুক কভারটা রাখবো, বুক কভার মকআপও দিয়ে দিব। এটা ডিস্টর্ট করে একটা পার্টিশন আপনার করতে হবে, দুভাগে একটা গাইডলাইন দিয়ে করতে হবে। যেমন আমরা কি জানি বলতেছে, ব্রুশিওর ডিজাইনগুলো করলাম, ব্রুশিওর ডিজাইনের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট অপশনগুলো ছিল, প্রত্যেকটা পার্ট অপশন ছিল। সেরকম বইয়ের ক্ষেত্রে এগুলা পার্ট অপশন থাকে, যে বইয়ের কভারটা সাইজটা কেমন, তখন এটার বইয়ের ওই পার্টের অপশনটা আরেকটা এটাও ডিস্টর্ট করে নিচের দিকে দিতে হবে। ঠিক সিমিলার, তেমন কিছুই না, ডিস্টর্ট করে নিচের দিকে দিতে হবে। আর এখানে মধ্যখানে একটা লাইনের মতো রাখতে হবে, যেমনটা ম্যাচ টুলের ক্ষেত্রে করছিলাম। এক্সাম্পল স্বরূপ নিলাম, প্রথমে তো করতে হবে কন্ট্রোল টি, এই যে লাইনগুলো আছে এই লাইনটা আপনি ওখানের মধ্যে রাখতে পারেন, সেক্ষেত্রে এটা সমস্যাটা হয় না। আর বুক কভারের ক্ষেত্রে আমাকে আরেকটু হয়তো দেখতে হতো সরাসরি দিক থেকে। আর আমি বিজনেস কার্ডের দিক থেকে আসি, যেমন ফুললি যদি এটার মধ্যে আমরা একটা প্যাটার্ন দিয়ে দিচ্ছি, ওই যে কার্ডের যেটা প্যাটার্ন একটা ডাউনলোড করলাম, ওকে, এই প্যাটার্নটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর বিজনেস কার্ডের জন্য আমরা সাইজ কত জানি, প্রিন্ট এরিয়া সাইজটা ক্লিক করেন, এখানে কর্নার তো নিব না আমরা, 3.5 ইঞ্চি ভার্সেস কত 2 ইঞ্চি। এটা আপনি এখান থেকে সাইজটা নিয়ে নিলেন। ওকে, তাহলে এখানে সাইজটা চলে আসছে। আপনি রাইট বাটন ক্লিক করে, পেজটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এই জন্য ছোট আসে। এটার কোনটাতে আসছে, এটাতে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটা বড় করে নিচ্ছে। এখন এবার আপনি মডিফাই করেন, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো মডিফাই করেন। কন্ট্রোল টি দিয়ে এটা এসে ঘুরাইলাম,
এটা রাখলাম। তারপর এটাতে আমি ড্রপ শ্যাডো দিচ্ছি, ডাবল ক্লিক করলাম, ড্রপ শ্যাডো। আচ্ছা এটাই চলবে। আসলে এটা অনেকটা বেশি জুম করা হয়ে গেছে। এটা অল্টার চেপে আমি এখানে আরেকটা রাখলাম, এখানে অল্টার চেপে আরেকটা রাখলাম। এখন একটা চেঞ্জ করলে আপনার একটা টেবিলের বিজনেস কার্ডের মকআপ তৈরি হয়ে গেছে। ক্লিক করলাম, একটা বিজনেস কার্ড আপনি ওপেন করেন, যে কোনো আগের একটা বিজনেস কার্ড আমি ওপেন করি। এটাই করতেছি। দিস সিলেক্ট বিলিট থেকে ওকে কন্ট্রোল শিফট সি, এখানে আপনি পেস্ট করেন, বা ওই রেশিও অনুযায়ী আপনি 3.2 রেশিও অনুযায়ী আপনি এটা বড় করে নেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তাহলে এটা কোনো ফাটবে না। এটা স্মার্ট অবজেক্ট করে নেওয়ার দরকার ছিল, রাইট বাটন টু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তাহলে এটা কোয়ালিটি লস করবে না। কোয়ালিটি লস হয়ে গেছে, কারণ হচ্ছে রেশিওটা কম নেওয়া গেছে এই জন্য। যেমন এই যে এটার ক্ষেত্রে দেখেন ড্রপ শ্যাডো সহ একটা মকআপ চলে আসলো। ঠিক এইভাবে অনেকগুলো ইফেক্ট দিয়ে আপনার মকআপ গুলো তৈরি করা হয় থাকে, আর মকআপও বিক্রি হয়। এখন তাহলে পিএনজি ট্রিতে আমরা অলরেডি ফাইল দেওয়া শুরু করব, আর কালকে দেখব আইডি কার্ড ডিজাইন। তাহলে দুর্জয় ভাই আপনি তাহলে ওইভাবে ছবিগুলো রেডি রাখেন, আরেকজন ছবিগুলো রেডি রাখবেন। কে রাখবেন? আমি অলরেডি দেখাইছি কিভাবে ছবি তুলতে হবে। ভাই আমার আর্নিং রিপোর্টটা একটু রেডি করে দেওয়ার দরকার ছিল। আচ্ছা আমি এটা দেখাই দিচ্ছি। লট 7 এ আপনারা আর্নিং রিপোর্ট আলাদা দিবেন, আর লট 11 এ তারা দিবেন আলাদা। কিভাবে আসতেছি। আচ্ছা কে আপু আপনি আপনারও ছবিটা রেডি রাখেন। কে আপু আপনি তো মনে দেখছেন ছবি থাকতে হবে ভাই, জি আপু ছবিটা রেডি রাখতে হবে, আর কিছু লাগবে না। আর অ্যাকাউন্টটা আমি চাচ্ছি যে অনেক কেউ আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, আমি জানি কারো কারো ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, এইজন্য ক্লাসের মধ্যে যে কারো একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাচ্ছি। এইজন্য না বলতেছি যে শুধু ছবি হলে হবে না, আরো কিছু লাগবে। আর কিছু বলতে যেমন আমাদের ইমেল লাগবে, যেটাতে আচ্ছা ঠিক আছে। তাছাড়া আর এদিকে তেমন কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে। আর কে দুটো সেম এটা। আর কি জানি বলতেছিলাম এটা ছাড়াও আর্কের দুর্য ভাইয়ের ইন্টারনেটে আপডেটের বিষয়টা। তাহলে আপনাদের 475 গ্রুপে যে লিংকটা অলরেডি দেয়া আছে, কাজটা বেড়েই যাচ্ছে, ওষুধ খাওয়া হচ্ছে, আসলে বেশি কথা বলার কারণে একদিক থেকে এমনটা হয়ে যাচ্ছে। আচ্ছা আপনাদের আর্কের দুর্য ভাই দেখতেছেন?